আসসালামু আলাইকুম। আমি আপনাদের সোনাবাইয়ের ছেলে সিরাত। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। ভিডিও শুরুতে আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি করতে যাচ্ছি। আমরা আগামী বছরের জন্য পুকুরে মাছ সেট দেব। এই কারণে আমরা বিভিন্ন এলাকায় মাছ খুঁজে বেড়াচ্ছিলাম। তো আমরা আজকে আমাদের পাশের গ্রামে একটি পুকুরে মাছের সন্ধান পাই। এই মাছটি হলো তেলাপিয়া বা মনোসেক্স। তো আমরা আজকে এই মাছটি নেওয়ার জন্য চলে আসলাম এই পুকুর পাড়ে। তো আমরা সকাল সকালে এখানে চলে আসি। আমরা এখন আগামী বছরের জন্য পুকুরে মাছ সেট দিব। তো আমরা এখন বিভিন্ন ধরনের মাছগুলো কালেক্ট করছি, করে এই মাছগুলো এখন আমরা দিব আমাদের পুকুরে। তো আজকে আমরা চলে আসলাম এই তেলাপিয়া বা মনোসেক্স মাছ নিতে। এখন থেকে বা সামনে 2-3 মাস এই সময়টি হচ্ছে পুকুরে মাছ সেট দেওয়ার সব থেকে ভালো সময়। পুকুর পাড়ে আসার পরে আমরা পুকুরে আগে জাল নামাই দিই, এরপর মাছগুলোকে তুলে নেওয়া হয়। তো আজকে আমাদের টার্গেট ছিল প্রায় 6,500-এর মতো মাছ। তো শুরুতে আমরা অল্প কিছু মাছ এখান থেকে তুলে নিয়ে হিসাব করি। এই মাছগুলোর সাইজ এখন বর্তমানে কেজিতে 22 থেকে 24টির মতো। এক কথায় বলতে গেলে এই মাছগুলোর আকারেই মাছ সেট দেওয়ার জন্য সব থেকে বেস্ট হয়। আপনারা যদি চান এর থেকে একটু ছোট মাছও সেট দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা মাছগুলোকে এখন এই ক্যারেটে হিসাব করে করে গাড়িতে নিচ্ছিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রয়োজনীয় মাছগুলো পেয়ে গেছি। তো আমরা এখন রওনা হলাম আমাদের পুকুরের উদ্দেশ্যে। এর আগের একটি ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা পুকুরে কি কি ধরনের মাছ সেট দিয়ে থাকি। তো আমরা রুই, তেলাপিয়া, কার্পু, কাতল, সিলভার কাপ, পাঙ্গাস এ ধরনের আমরা কিছু বাংলা মাছগুলো পুকুরে সেট দিয়ে থাকি। আবার এক্ষেত্রেও কিছু বিষয় আছে, আপনারা চাইলেও যে কোনো ধরনের মাছ পুকুরে সেট দেওয়ার জন্য দিতে পারবেন না। এক্ষেত্রে মাছের পরিমাণ, আকার এবং বিভিন্ন ধরনের বিষয় দিক বিবেচনা করে পুকুরে মাছ দিতে হয়। আপনারা যদি সঠিক হিসাব বা নিয়ম অনুযায়ী পুকুরে মাছ দেন, অবশ্যই আপনার পুকুরে মাছগুলো অনেক তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং আপনি অনেক লাভবান হবেন। আমরা মাছগুলো নিয়ে এখন পৌঁছে গেছি আমাদের পুকুর পাড়ে। এরপর আমরা মাছগুলোকে পুকুরে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আপনাদের যাদের বাড়ির আশেপাশে ছোট পুকুর বা জলা আছে, আপনারা কিন্তু চাইলে খুব সহজে এই মাছগুলো চাষ করতে পারেন। আপনারা যদি চান যে কিভাবে ছোট ছোট পুকুরে এভাবে সুন্দর মাছ চাষ করা যায়, আমি এই বিষয়ে অবশ্যই একটি ভিডিও বানাবো। আপনাদের যদি যে কোনো মাছের প্রয়োজন হয়ে থাকে বা আপনি মৎস্য চাষ করতে আগ্রহী, এ ধরনের কোনো তথ্য আপনার যদি প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে পুকুরে মাছগুলো দিতে পেরেছি। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।